শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। আজানুলম্বিত ভুজ কনকাবদাতু সংকীর্তনৈকপিতরু কমলায়তাক্ষু বিশ্বম্বর দ্বিজবর যুগধর মপালো বন্দে জগৎপ্রিয় করু করুণাবতারু নমো ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। শ্রী গৌরকথার ২৬ পর্বতে আমরা মহাপ্রভুর গৃহত্যাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। বিষ্ণুপ্রিয়া ঘুমের থেকে উঠার পর যখন মহাপ্রভুকে দেখতে পেলেন না, তিনি খুব কাতর কণ্ঠে শাশুড়িকে ডাকলেন। সচিমা উঠলেন, কোথাও নিমাইকে ঘরের মধ্যে খুঁজে না পেয়ে তারা রাজপথে বেরিয়ে পড়লেন খোঁজার জন্য। রাজপথে বেরিয়েছেন, সচিমা নিমাই নিমাই বলে ডাকছেন। ৬৭-৬৮ বৎসরে বৃদ্ধ বুড়ি কত জোরে আর ডাকবে, প্রাণ ধরপর করছে। তাই বিষ্ণুপ্রিয়াকে বলছেন, ওগো তুমিও একটু নিমাইকে ডাকো। কিন্তু বিষ্ণুপ্রিয়া হয়ে গেছেন হতবাক। আমি কি বলে ডাকব, আমি কি নাম সম্বোধন করে উচ্চস্বরে ডাকব? মনে মনে তো ভগবানকে অনেক কিছুই বলা যায়, স্বামীকে অনেক কিছুই ডাকা যায়, কিন্তু মুখ ফুটে কি বলে ডাকবেন তিনি ভেবেই পাচ্ছেন না। শেষ পর্যন্ত বিষ্ণুপ্রিয়া বললেন, ওমা আমি কি নামে ডাকবো ইনাকে? আমি কি আর ইনাকে ডাকতে পারি? সচিমা তখন জুড়ে জুড়ে চিৎকার করে ডাকছে, নিমাই নিমাই রে। সচিমায়ের এই আর্ত চিৎকার শুনে ঈশানের ঘুম ভেঙে গেল। ঈশান তাড়াতাড়ি দরজা খুলে দ্রুত পদবেগে চলছেন। ঈশান এসে সচিমায়ের নিকটে উপস্থিত হয়েছে। সচীদেবী কপালে করাঘাত করে বলছেন, তুই আমার নিমাইকে দেখেছিস? অতঃপর রাত শেষ হয়ে গেল, ভোরের আলো ফুটে উঠল। সচিমা ঈশানকে আদেশ করলেন, যা তুই বিষ্ণুপ্রিয়াকে নিয়ে বাড়ি চলে যা, আমি দেখি খুঁজে। উন্মাদিনী সচীদেবীর আলোলায়িত কেশে, আলোলায়িত ভেসে এলোমেলো বসনে চোখের জলে ভিজতে ভিজতে সর্বাঙ্গ ধুলায় দূষরিত হচ্ছে আর কাঁদতে কাঁদতে ঘুরছেন। সচী বারবার হায় হায় করতেছেন আর পথিকদেরকে যাকে পাচ্ছেন তাকে বলছেন, ওগো তোমরা কি আমার নিমাইকে দেখেছ? দেখতে দেখতে সব ভক্তগণ এসে উপস্থিত হয়ে গেলেন। ভক্তরা বলছেন, কেঁদো না মা, আমরা যেমন করেই পারি প্রভুকে ফিরিয়ে নিয়ে আসব। প্রভু কোথায় যাবেন? বড়জোর তিনি কেশব ভারতীর নিকট কাটুয়াতেই যাবেন।
এই কথাই তো শুনেছিলাম। ঠিক আছে, আমরা এখনই যাচ্ছি, সেখান থেকে তিনাকে ধরে নিয়ে আসব। কয়েকজন বৈষ্ণব প্রস্তুত হয়েছেন যাওয়ার জন্য। এমন সময়ে এক বৈষ্ণব কাটোয়া থেকে নবদ্বীপে এসে উপস্থিত হয়ে জানালেন, বৈষ্ণব কহেন, নিমাই গৃহত্যাগী হইয়া কণ্টক নগরে যাইয়া মস্তক মুরাইয়া কেশব ভারতী তারে সন্ন্যাসী করিলা, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তাহার রাখিলা। সংবাদ এসে পৌঁছে গেছে নবদ্বীপে। ওদিকে ভিতরে বসে বিষ্ণুপ্রিয়া একা একা মনে মনে কত কথা না বলছেন, কত কথা না ভাবছেন। প্রভু তো কথা দিয়েছিলেন যে যাবার সময় তিনি আমাকে জানিয়ে যাবেন। তবে কি প্রভু আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছেন? তিনি কিছুতেই স্বস্তি পাচ্ছেন না। কি নিয়ে তিনি বেঁচে থাকবেন? লোকালয়ে কি করে তিনি মুখ দেখাবেন? এই চিন্তাই। এদিকে তো মহাপ্রভু কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়ে নিয়েছেন। সেখানে যারা উপস্থিত ছিলেন, চন্দ্রশেখর আদি অন্যান্য সকলে ধন্য ধন্য বলছেন কেশব ভারতীকে। কেশব ভারতী পদে কোটি নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ শিষ্য রূপে যার, করিলেন মাত্র প্রভু সন্ন্যাস গ্রহণ, মুকুন্দরে আজ্ঞা দিলা করিতে কীর্তন। বল 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 প্রভু আরম্ভিলা নিত্য, চতুর্দিকে গাইলেন তে লাগিলা সব ভৃত্য। কোন দিকে দণ্ড কমণ্ডলু বা পড়িলা, নিজ প্রেমে বৈকুণ্ঠপতি মত্ত হইলা। সে সন্ন্যাসীর তো দণ্ড কমণ্ডলটাই আসল, কিন্তু তিনি হরিনাম করে নৃত্য করতে করতে মত্ত হয়ে দণ্ড কোন দিকে গেল আর কমণ্ডল কোন দিকে গেল তার কোনো খবরই নেই। নাচিতে নাচিতে প্রভু গুরুকে ধরিয়া আলিঙ্গন করেন বড় সন্তুষ্ট হইয়া, পাইয়া প্রভুর অনুগ্রহ আলিঙ্গন, ভারতীর প্রেম ভক্তি হইল তখন। শিষ্যর আলিঙ্গন পেয়ে গুরুর দেখেতে কৃষ্ণ প্রেম ভক্তি হয়ে গেল, আর ভারতী গোসাইও তখন আনন্দে নৃত্য করতে লাগলেন। সন্তোষে গুরুর সঙ্গে প্রভু করেন নৃত্য, দেখিয়া পরম সুখে গায় সব ভৃত্য। এই মতন সর্বরাত্রি গুরুর সংহিত, নৃত্য করিলেন বৈকুণ্ঠের অধিপতি। যেদিন তিনি সন্ন্যাস গ্রহণ করলেন সেই দিন সমস্ত দিন এবং সমস্ত রাত্রি গুরুগৃহেই ছিলেন। প্রাত হইলে প্রভু বাহ্য প্রকাশিয়া চলিলেন গুরুর স্থানে বিদায় লইয়া। গুরু বলে, আমিও চলিব তোমার স্তনে, থাকিব তোমার সাথে কীর্তনের রণে। কেশব ভারতী বলছেন, বাবারে, আমি আজ তোমাকে আলিঙ্গন করে যে প্রেম পেলাম, আমি আর মন্দির নিয়ে থাকব না। আমার আর মন্দিরের দরকার নাই, মঠ মন্দিরের। আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমার সঙ্গে সঙ্গে যাব, হরিনাম কীর্তন আনন্দে নাচব, গাইব, ঘুরে বেড়াব। কৃপা করি প্রভু সঙ্গে লয়েন তানে, অগ্রে গুরু করিয়া চলিলা প্রভু বনে। ঠিক আছে, তাহলে গুরুদেব চলুন। গুরুদেবকে অগ্রে আর মহাপ্রভু পিছনে পিছনে ছুটছেন। কোন দিকে যাবেন? বলে, বৃন্দাবনের দিকে যাব। চলুন বৃন্দাবনের দিকে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে প্রভু চন্দ্রশেখরকে বললেন, চন্দ্রশেখর, তুমি নবদ্বীপে চলে যাও। নবদ্বীপে গিয়ে আমার সন্ন্যাসের কথাটা সবাইকে জানিয়ে দাও। বাকি সব বৈষ্ণবগণকে বলে দিও, তারা যেন নিজ নিজ গৃহের মধ্যে থেকে তারা কৃষ্ণ ভজন করেন। আর আমি এখন বৃন্দাবনের দিকে যাত্রা করব।
এই বলে মহাপ্রভু পশ্চিমমুখী হয়ে রওনা হলেন। আর ভক্তদেরকে বললেন যে তোমরা সবাই চলে যাও, সবার হোক কৃষ্ণচন্ড ধন প্রাণ, সব গৃহে গিয়া লহ কৃষ্ণ নাম। আমার সঙ্গে আর কাউকে যেতে হবে না, আমি একাই আমার গুরুদেবকে নিয়ে যাচ্ছি, তোমরা চলে যাও বাড়িতে। সবাই নিজ নিজ গৃহে যাও, গৃহে গিয়ে হরিনাম করো, কৃষ্ণ নাম করো, আমি তোমাদেরকে বর দিচ্ছি, তোমাদের কৃষ্ণচন্দ্রই তোমাদের প্রাণ হবে, কৃষ্ণ হতে হবে। বর শুনি সর্বলোকে কান্দে উচ্চস্বরে, পরবশ প্রায় সবে আইলেন ঘরে। কিন্তু মহাপ্রভুর আজ্ঞা থেকে লঙ্ঘন করতে পারেন না, আসলেন। রারে আসি গৌরচন্ড হইলা প্রবেশ, অদ্যপিও সেই ভাগ্যে ধন্য রার দেশ। মহাপ্রভু ধীরে 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 চলতে চলতে তিনি রার দেশে এসে উপস্থিত হয়েছিলেন। কিভাবে হয়েছিলেন এই তত্ত্বকথা আমরা আলোচনা করব। এদিকে কি হলো, এদিকে যেমন কাটুয়া থেকে একজন এসে সংবাদ দিলেন নবদ্বীপে, ঠিক তেমনিভাবে নবদ্বীপ থেকেও একজন কাটুয়াতে গিয়ে ওখানে সংবাদ দিলেন। গিয়ে ওখানে মহাপ্রভুকে পেলেন না, সেখান থেকে মহাপ্রভু খুঁজতে খুঁজতে গিয়ে যখন পেলেন তখন সংবাদ দিলেন কি, হেন কালে আসিতহি বৈষ্ণব একজন, প্রভুর অগ্রে কহেন নদিয়ার বিবরণ। পুত্র শোকে সচিমাতা নাহি বাহ্য জ্ঞান, মূর্ছিত হই পরে কবু নাহি স্থানাস্থান। কবু নিমাই বলিয়া কাঁধে উচ্চস্বরে, সেই খেদ বজ্রাঘাতে পাষাণ বিধরে। কবু উন্মাদিনী সমা ইতি উতিধায়, কবু মরিবার তরে গঙ্গার তীরে যায়। বিষ্ণুপ্রিয়া মাতার কথা কহনো না যায়, অবিশ্রান্ত অশ্রু মেঘে জগৎ ভাষায়। হানাথ বলে কাঁধে উচ্চস্বরে, ভক্তগণ ভাসে সব দুঃখের সাগরে। হে প্রভু চলো, এখন গৃহে চলো। মহাপ্রভু বলেন সন্ন্যাস গ্রহণের পর গৃহে যেতে নাই, আমি এখন দেশে যাব না, আমি এখন বৃন্দাবনে যাব। তবে হ্যাঁ, লেখা আছে একবার সে তার জন্মভূমিতে যেতে পারে, তা পরে যাব, এখন না। এইভাবে বলে মহাপ্রভু তাকে বিদায় দিচ্ছেন। মহাপ্রভু চিন্তা করলেন যে এই স্থান থেকে আমার এখানে যাওয়া উচিত নয়, আমার বৃন্দাবনে চলে যাওয়া ভালো। তাই প্রভু হা কৃষ্ণ বলে বৃন্দাবনের দিকে ছুটতে লাগলেন। কিন্তু তিনি জানেন না বৃন্দাবনের রাস্তাটা কোন দিকে, বৃন্দাবন কতটুকু দূর, কোন পথ দিয়ে বৃন্দাবন যেতে হয়। তাই তিনি হরিনাম করে অচেতন অবস্থায় অজানা পথে ছুটছেন। কেবল অন্তর নিকুঞ্জে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনতে শুনতেই প্রেম উন্মাদিত হয়ে চলছেন, বাহ্য দশরা তার নাই বলতেই চলে। এদিকে কিছু ভক্তরা তো সচিমাকে বলছিলেন যে আমরা তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসতেছি। এরা গঙ্গা পার হয়ে এসে ছুটতেছেন মহাপ্রভুর পিছে পিছে মহাপ্রভুকে ধরার জন্য, এবং এসে পৌঁছে গেলেন। তারা বলল আসো আসো, আমরা আপনাকে বৃন্দাবনে নিয়ে যাব, আমরা বৃন্দাবনের রাস্তা চিনি। এইভাবে বলে মহাপ্রভুকে বৃন্দাবনে নিয়ে যাবে বলে রাঢ় দেশে নিয়ে চলে গেছে। রাঢ় দেশে 3 দিন এদিক ওদিক ঘুরিয়ে টুরিয়ে তারপরে গঙ্গাকে বলছেন এই তো যমুনা, এই দেখুন যমুনা পেয়ে গেছি আমরা, এই যমুনা ধরলেই বৃন্দাবনে চলে যাব। এইভাবে করে অদ্বৈত ভবনে নিয়ে চলে এসেছেন। সন্ন্যাস করিয়া প্রেমাবেশে চলিলা বৃন্দাবন,
রার দেশে 3 দিন আসি করিলা ভ্রমণ। তথায় নৃত্য গীত করলেন, করার পরে আসলেন। তো এসে উপস্থিত হয়েছেন শান্তিপুরে, অদ্বৈত ভবনে। তখন প্রেমটা একটু শীতল হলো। আরে আমি এখানে কেমন করে আসলাম? প্রেমেতে বিভল বাহ্য নাহি স্মরণ, রার দেশে 3 দিন করিয়া ভ্রমণ। তথা হইতে মহাপ্রভু বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। রাস্তায় কিছু গোপ বালককে দেখতে পাইলেন। গোপ বালক সব প্রভুরে দেখিয়া হরি হরি বলে ডাকে উচ্চারণ করিয়া তবে প্রভু পুছিলেন, শুনো শিশুগণ, কহ দেখি কোন পথে যাব বৃন্দাবন। শিশুগণ গঙ্গার তীরে পথ দেখাইল, সেই পথে আবেশে প্রভু গমন করিল। গেরুয়া বসন অঙ্গেতে পরি, শঙ্কের কুণ্ডুল করি, যোগিনীর ভেষে যায় সেই দেশে, যেখানে নিঠুর হরি। মথুরা নগরে প্রতি ঘরে ঘরে, খুঁজিব গোপীর হয়ে, যদি কারু ঘরে মিলে গুণ নিধি, বাঁধিব অঞ্চল দিয়ে। আপন বধুয়া বাঁধিয়া আনিব, আমি না ডরাইব কারে, যদি রামে কেউ তেজিব এ জিউ, নারী বধ দিব তারে। যদি রাখে কেউ তেজিব এ জিউ, নারী বধ দিব তারে। পুনর্ভাবি মনে, বাঁধিব কেমনে সেই শ্যাম নাগরের হাত, বাঁধিয়া কেমনে রাখিব পরাণে, তাই ভাবিতেছি চেতে। জ্ঞানদাস কহিন মধুর বচনে, শুন বিনোদিনী রাধা, মথুরা নগরে যত মানা করি, দারুণ কুলের বাধা। এদিকে নিত্যানন্দ প্রভু এসে মহাপ্রভুর সঙ্গে মিললেন। প্রভু বলেন, শ্রীপাদ তোমরা কোথায় গমন করছ? শ্রীপাদ বলেন, আমরা তো তোমার সঙ্গে বৃন্দাবনেই যাচ্ছি, আমরা আর কোথায় যাব? তুমি যাবে, আমরা থাকবে হয়, তাই আমরা তোমার সঙ্গে বৃন্দাবনে যাচ্ছি। কুশচারী আছে চক্রেশ্বর, সেই স্থানে ফিরিলা গৌর সুন্দর। পূর্বমুখ হইয়া প্রভু নিজ সুখে, বলিলেন নীলাচলে যাইব পূর্বমুখে। জগন্নাথ প্রভুর হইল আজ্ঞা মোর, নীলাচলে তুমি ঝাট আইস সত্তর। এত বলি চলেন প্রভু পূর্বমুখে, ভক্তগণ কাছে সব পরমানন্দ সুখে। কিন্তু মহাপ্রভু সুখ পাচ্ছেন না। মহাপ্রভু ভক্তদেরকে বলিলেন, 2-3 দিন যত দেখিলাম গ্রাম, কাহার মুখে নাহি শুনি কৃষ্ণ নাম। এই তোমরা বলছো আমাকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছ, তো বৃন্দাবনের দিকে যত অগ্রসর হব ততই তো লোকমুখে হরিনাম হরিধ্বনি কীর্তন শুনিব, কিন্তু এদের কারো মুখে তো হরিধ্বনি শুনতে পাচ্ছি না। এ কোথায় তোমরা নিয়ে যাচ্ছ আমাকে? ভক্তি শূন্য সর্বদেশ, না জানে কীর্তন, কারো মুখে নাহি কৃষ্ণ নাম উচ্চারণ। কেন হেন দেশে মুই করিনু পয়ান, না রাখিব দেহ মুই ছাড়িব এ প্রাণ। প্রভু বলেন, হেন দেশ আইলাম কেনে, কৃষ্ণ হেন নাম না শুনি বদনে। না, তোমরা আমাকে ঠকাচ্ছ নাকি? আমি তো বৃন্দাবনের দিকে যাওয়ার জন্য রওনা হলাম, এত রাস্তা হাঁটলাম 3 দিন ধরে, কারো মুখে তো কৃষ্ণ নাম শুনি না। এত বলি মহাপ্রভু দিক পরিবর্তন করলেন, মনে হয় এটা ভুল হচ্ছে, ভুল রাস্তায় মনে হয় আমি যাচ্ছি, এই জন্য এদের মুখে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছি না।
এদিকে নিত্যানন্দ প্রভু বেশ কিছু গরু রাখালকে শিখিয়ে দিয়েছেন, এই গৌরহরির নৃত্য করতে করতে আসতেছেন, তোমাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা এইভাবে বলবে, তোমরাও মহাপ্রভুকে দেখে ওনার সঙ্গে হরি হরি বলবে এবং কীর্তন করবে। নিত্যানন্দ প্রভু শিখিয়ে রেখে দিয়েছেন। এদিকে মহাপ্রভু নৃত্য করতে করতে আসছেন, আর সেই বালকগণও মহাপ্রভুর দেখা দেখে নৃত্য করতে শুরু করেছেন। প্রভু জিজ্ঞাসা করলেন, হে ভাই, বলো তো বৃন্দাবন যাওয়ার কোথায় পথ? বলে, এই তো সামনে যমুনা, এই যে সামনে যমুনা দেখতে পাচ্ছেন, ওই যমুনা ধরে চলতে শুরু করেন, আপনি বৃন্দাবনে পৌঁছে যাবেন। রওনা হয়েছেন। প্রভু কহেন, কত দূর আছে বৃন্দাবন? তিহু কহে, কর এই যমুনা দর্শন। এত বলি আনিল তারে গঙ্গার সন্নিধানে, আবেশ হইয়া গঙ্গা প্রভু দেখেন যমুনা জ্ঞানে। অহু ভাগ্য, অহু ভাগ্য, যমুনারে পাইয়া দর্শন। এত বলি যমুনারে প্রভু করেন স্তুবন, স্তম্ভন করতে শুরু করেছেন। নমস্কার করলেন, গঙ্গার মধ্যে যমুনা মনে করে স্নান করলেন। এক কপিন বইটে নিয়ে চলছেন, ভিজা কাপড়, আর এক বহির্বাস, দ্বিতীয় কিছু নেই। এইভাবে চলতে চলতে কিছু দূর যেতেই দেখেন হঠাৎ করে অদ্বৈত আচার্য প্রভু এসে উপস্থিত হয়েছে নৌকা নিয়ে। দূর কপিন আর বহির্বাস। এমন সময়ে অদ্বৈত আচার্য প্রভু দূর কপিন বহির্বাস নিয়ে নৌকায় এসে উপস্থিত হয়। মহাপ্রভু বলেন, একই শান্তিপুরনাথ, সীতানাথ, আপনি কেমন করে এই বৃন্দাবনে চলে আসলেন নৌকা নিয়ে? আচার্য কহেন, তুমি যাহা তাহাই বৃন্দাবন, মোর ভাগ্য গঙ্গার তীরে তোমারও গমন। দেখেন, তুমি যেখানে থাকো সেখানেই তো বৃন্দাবন। প্রভু কহেন, তার মানেটা কি? বলে, তার মানে আবার কি? এটা তো গঙ্গা, এই তো শান্তিপুর, গঙ্গার তীরে তুমি আসছো, গঙ্গাতে আসছো। গঙ্গার এই কূলে যমুনা বহে, তুমি জানো না? তো ওই কূলে তোমাকে নিয়ে আসছেন, ওই কূলে তো যমুনা ঠিকই আছে। প্রভু কহে, নিত্যানন্দ, তুমি আমাকে ঠকিয়েছ, আমাকে বঞ্চনা করেছ। প্রভু কহেন, নিত্যানন্দ, আমারে বঞ্চিয়া গঙ্গাকে আনিয়া মোরে যমুনা কহিয়া। গঙ্গাতে আনিলে মোরে যমুনা কহিয়া। আচার্য কহেন, মিথ্যা নহে শ্রীপাদ বচন, যমুনাতে স্নান তুমি করিলা তখন। আর ওই পাটটা যমুনা, ওখানে তুমি স্নান করেছ, মিথ্যা কোথায়? গঙ্গায় যমুনা বহে ইহা এক ধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। পূর্ব দিকে গঙ্গার, পশ্চিম দিকে যমুনা, এই তো। এক মুষ্টি অন্নময়ী করিয়াছি পাক, সুকারুকা ব্যঞ্জন কইনু শস্য দিয়ে শাক। হে প্রভু, আমি অনেক কষ্ট করে যত্ন করে ঠাকুরের জন্য একটু রান্না করেছি, যদি আপনি একটু সেবা গ্রহণ করতেন আমি ধন্য হতাম। এদিকে তো 3 দিনের উপবাস মহাপ্রভু। এত বলি নৌকা চড়াইয়া নিজ গড়ে নিয়ে আসলেন, পাদ প্রক্ষালন করলেন, আনন্দ অন্তরে সীতা ঠাকুরানী রান্না করলেন। অদ্বৈত প্রভু বিষ্ণুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করলেন। তারপরে মহাপ্রভু আচমন করে বসলেন প্রসাদ পাওয়ার জন্য। 3 প্রভু একসঙ্গে বসলেন। প্রভু কহেন, সন্ন্যাসীর ভিক্ষা নহে এত উপকরণ, ইহা খাইলে কইছে হবে ইন্দ্রিয় নিবারণ। এই আমি এখন সন্ন্যাস গ্রহণ করেছি, আমি এখন এত কিছু খাবো না। এত চব্যশেষ লেচ্ছ পেয়ে যদি খাই তাহলে আমার ইন্দ্রিয় নিবারণ হবে না, আমি এখন এত কিছু খাবো না। আচার্য কহেন ছাড়ো তুমি আপনার চুরি, আমি জানি তোমার সন্ন্যাসের ভারী বুড়ি,
হয়েছে হয়েছে, তুমি যে কী সন্ন্যাস নিয়েছো তা তো আমরা জানি। হ্যাঁ, ওইসব আমাদের কাছে বলতে হবে না, এবার একটু ঠান্ডা হয়ে নীরবে প্রসাদ গ্রহণ করো। প্রভু বলে, এত অন্ন নারীব খাইতে, সন্ন্যাসীর ধর্ম নহে উচিষ্ট রাখিতে। দেখো, সন্ন্যাস গ্রহণ করেছি তো কতগুলো নিয়ম আছে। সন্ন্যাসী যতটা প্রসাদ পাবে ততটাই নিবে, উচিষ্ট পাতের মধ্যে রেখে যাবে না, এইটাই নিয়ম। অদ্বৈত বলেন, জানি তো আমি, তুমি যে কেমন সন্ন্যাস নিয়েছো তো আমার জানা আছে। আরে থাক না বাবা, তুমি সেবা গ্রহণ করো। অতঃপর অদ্বৈত প্রভুর অনুরোধে মহাপ্রভু ভোজন করতে শুরু করলেন। প্রভুদয়কে ভোজন করালেন, করানোর পরে শয়ন করলেন। এদিকে সীতা ঠাকুরানীকে আনার জন্য ব্যবস্থা করলেন। প্রভুর আগমন সংবাদ নবদ্বীপের চতুর্দিকে ছড়িয়ে পড়ল। শান্তিপুরবাসী সকলেই আসিয়া উপস্থিত হচ্ছেন। সন্ধ্যায় নৃত্য, গীত, কীর্তন আদি সব আরম্ভ হল। অদ্বৈত ভবনটাই যেন বৃন্দাবন ধাম রূপে মুখরিত হয়ে গেল। কীর্তন করি প্রহরেক নাচে প্রভু রঙ্গে, কবু হর্ষ কবু বিষাদ ভাবের তরঙ্গে। 3 দিন উপবাস করিয়া ভোজন, উদ্দণ্ড নিত্য প্রভু কইল পরিশ্রম। তবু তা না জানে প্রভু, প্রেমাবিষ্ট হইয়া নিত্যানন্দ মহাপ্রভুকে রাখিলেন ধরিয়া। সেই সময়ে অদ্বৈত প্রভুর তনয় ছোট দিগম্বর অচ্যুতানন্দ মহাজ্যোতিষ্ময় আসিয়া পড়িলেন গৌর চন্দ্রপদ তলে। ধুলার সহিত প্রভু লইলেন তারে কুলে। প্রভু বলেন, অচ্যুত আচার্য, অদ্বৈত আচার্য মোর পিতা, সেই সম্বন্ধে তুমি হও মোর ভ্রাতা। এই বলে অচ্যুতকে কুলে নিলেন, নিয়ে নৃত্য করতে শুরু করলেন। অচ্যুত বলেন, তুমি দৈব জীব সখা, সবেকে তোমার বাপ নাহি তার লেখা। এইভাবে বড় অপূর্ব লীলা করেছিলেন। ধীরে ধীরে সংবাদ গিয়ে পৌঁছিল শচীদেবীকে নিয়ে আসার জন্য। মহাপ্রভুর আদেশে গিয়ে উপস্থিত হয়েছে নিত্যানন্দ। মহাপ্রভু বললেন, দেখো তুমি সচিমাকে নিয়ে আসবে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে আনবে না। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশ নিয়ে নবদ্বীপে যান। একমাত্র বিষ্ণুপ্রিয়াকে ছাড়া আর সকলকেই এই উৎসবে আসার আদেশ মহাপ্রভু দিয়েছেন, একথা জানালেন। সচিমা আদি সকলেই কথাটা শুনলেন এবং শান্তিপুরে যাওয়ার বার্তা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। যাহার যাহা কিছু ছিল সব নিয়ে রওনা হয়েছেন নবীন সন্ন্যাসীকে দেখার জন্য, শ্রীকৃষ্ণ চৈতন্যকে দেখার জন্য। অতি শীঘ্র চললেন। মালিনী দেবী প্রভৃতি পুরনারী সহ সকল ভক্তগণই শান্তিপুরে যাওয়ার জন্য তৈরি হলেন। শচীদেবীর ইচ্ছা অভাগিনী পুত্রবধূটিকেও সঙ্গে করে নিয়ে যাবেন, কিন্তু অনুমতি নেই। এমন সোনার পুতুলিকে তিনি কার কাছে রেখে যাবেন? আবার ভাবছেন, পুত্র তো সন্ন্যাস বেশ,
কিভাবে বধূকে সেখানে নিয়ে যায়। এদিকে পতিবিরোহিণী বিধুরা শ্রীমতী ঘরের ভিতরে অশ্রুনেত্রে জলে ভূমিকে ভিজিয়ে দিচ্ছেন। ভূমি শয়ন করে তিনি কাঁদতে আছেন। কত চিন্তা। সচিমা যদি তাকে একবার নিয়ে যায়, তাকে নিয়ে যাবে কি না, কি বলবে। ইত্যবসরে সচিমাকে নেওয়ার জন্য একটি দোলা এসে উপস্থিত হয়ে গেল। নিত্যানন্দ প্রভু সচিমাকে দোলার উপরে উঠালেন, উঠতে বারবার অনুরোধ করলেন। বিষ্ণুপ্রিয়া দেখলেন সকলেই তাকে ফেলে চলে যাচ্ছেন। তখন তিনি আর গৃহের ভিতরে বন্দী হয়ে থাকতে পারলেন না। মলিন বসনে রুক্ষ কেশে সর্বাঙ্গ ধুলায় দূষরিতা দুঃখিনী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া সখী কাঞ্চনার কাঁধে হাত দিয়ে ভর করে মাথায় ঘুমটা টেনে শচীদেবীর কাছে সে আঁচল ধরে দাঁড়ালেন। তখন নিত্যানন্দ প্রভু বলছেন যে দেখো দেখো, আর কাল বিলম্ব করা যাবে না, তাড়াতাড়ি চলো। প্রভুর কঠোর আদেশ আছে। অন্তরঙ্গ ভক্তদেরকে শুনিয়ে বলতেছেন প্রভুর নিষেধ আছে। শ্রীমতীর যাওয়া হবে না। ইহা শুনিয়া বিষ্ণুপ্রিয়া দূর চোখে বেয়ে নামলো অজস্র প্লাবন। অশ্রুপ্লাবনে সিক্ত হয়ে গেলেন। প্রিয়া আবার কাঞ্চনাকে ধরে গৃহে প্রবেশ করলেন। কাঞ্চনার হাত ধরে বললেন, সবাই গেল, সবাইকে যাওয়ার আদেশ আছে, কিন্তু আমার বেলায় প্রভু এত নির্দয় কেন, এত কঠোর হলেন কেন? তবে কি প্রভু চিরদিনের জন্য আমায় ত্যাগ করলেন? আর কি এই মুখ তিনি দেখবেন না? তার স্ত্রী বলে পরিচয় দেওয়ার অধিকারটুকু আমার কি থাকবে না? কিন্তু কেন এত বড় শাস্তি আমার? আমার লাগি প্রভু মোর কইল সন্ন্যাস, ফিরিয়া যদ্যপি আইলা অদ্বৈতের বাস। কোন অপরাধে কইন মহি অবাগিনী, দেখিতে অধিকার না ধরি পাপিনী। প্রভুর রমণী যদি না করিত বিধি, তথাপি পাইতাম দেখা প্রভু গুণনিধি। এইভাবে বিলাপ করছেন। তা শুনে শচীদেবী মাটিতে বসে পড়েছেন, পালঙ্কের উঠতে পারছেন না। বলছেন, নিতাই তুমি ফিরে চলে যাও, আমি এই অভাগিনী বৌমাকে একা রেখে যেতে পারবো না। যদি বৌমাকে নিয়ে যাওয়া যায় তবে আমি যাব, নচেৎ নয়। নিত্যানন্দ প্রভু কোন বিপদে পড়লেন। এদিকে বিষ্ণুপ্রিয়া তখন শচীদেবীকে বলছেন, মা তুমি যাও, তুমি না গেলে তোমার ছেলে দুঃখ পাবে, ব্যথা পাবে। আমার কোনো দুঃখ নাই। আমাকে না দেখলে যদি আমার প্রভুর ধর্মরক্ষা হয় সেটাই আমি চাই, তার সুখ হয় সেটাই আমি চাই। তবে তাই হোক, আমি যাব না। স্বামীকে খুশি করাই তো আমার কর্তব্য। কিন্তু ত্যাগী সন্ন্যাসীর স্ত্রী কোন নিয়মে জীবনযাপন করবে সেটা তো তিনি আমাকে বলে যান নাই। আমি কি আহার করব, কি নিয়ম পালন করব, কি রকম বসন পরব, সেই রকম কোনো নিয়ম তো আমাকে বলে যান নাই। আপনি যখন যাচ্ছেন মা,
অন্ততপক্ষে সেই নিয়মগুলা জেনে আসবেন, আমি কিভাবে চলব। অতঃপর নিতাই চাঁদ শচীদেবীকে নিয়ে যাত্রা শুরু করলেন। ধীরে ধীরে শান্তিপুরে এসে পৌঁছিলেন। পুত্রকে টেনে নিলেন কুলে, আর মস্তক মুণ্ডিত, পরনে ডুর কপিন বহির্বাস, সন্ন্যাস বেশ দর্শন করে কাঁদতেছেন। প্রভু বলেন, মা, আমি বৃন্দাবনে গিয়ে বাস করব। শচী বলেন, একই রে, বৃন্দাবন তো অনেক দূরের পথ, লোক যাতায়াত বড়ই কম। না না বাবা, এত দূর তোমাকে গিয়ে বাস করতে হবে না, তুমি বরং নীলাচলে বাস করো। কারণ প্রতি বৎসর শত শত ভক্তরা এই গৌরমণ্ডল থেকে নীলাচলে যায় রথযাত্রা দেখার জন্য। অন্ততপক্ষে তাদের কাছ থেকে তো তোমার খবরাখবরটা পাবো। তাই আমার আদেশ, তুমি এখানেই থাকো, নীলাচলেই থাকো। প্রভু ভক্তদেরকে উদ্দেশ্য করে বললেন, মাতৃ আজ্ঞা শিরোধার্য, 2-3 দিন পরে আমি নীলাচলেই যাত্রা করব। দেখতে দেখতে আনন্দ উৎসবে 2-3 দিন কেটে গেল। প্রভু মায়ের পায়ে নতমস্তকে প্রণাম করে বললেন, মা, তুমি এখন নবদ্বীপে যাও, আর আমি এখন নীলাচলের দিকে রওনা হই। অতঃপর প্রভু তিনার সমস্ত ভক্তদেরকে বিদায় দিয়ে নীলাচলে যাওয়ার দিকে রওনা হলেন। এদিকে বিষ্ণুপ্রিয়া দেবী, তিনি অপেক্ষা করে আছেন প্রভু আসবেন বা কি সংবাদ পাঠাবেন ইত্যাদির জন্য। তিনি সেই অপেক্ষা নিয়ে বসে আছেন। শচীমা বললেন, চলো নিমাই, একবার বাড়ির থেকে ঘুরে আসো। মহাপ্রভু বললেন যে না, সন্ন্যাস ধর্ম নহে, সন্ন্যাস করিয়া নিজ জন্ম স্থানে রহে কুটুম্ব লইয়া আমি এই স্থানে থাকব না, আমি পরে আসব। এইভাবে বললেন। শচী বলেন, এই যুক্তি মোর মনে লয়, নীলাচলে রহ যদি 2 কাজ সিদ্ধ হয়। নীলাচল নবদ্বীপ যে 2 ঘর, লোক গতাগতি তাহা পরন্ত। অনেকেরই ঘর নীলাচলে আছে, আবার নবদ্বীপেও আছে, 2 স্থানে ঘর। তিহু যদি ইহা রহে তবে মোর সুখ, তার নিন্দা হয় যদি তবে মোর দুঃখ। নিমাই এখানে থাকলে যদি লোকে নিন্দা করে, তাহলে এখানে না থাকাটাই ভালো। এইভাবে শচীমা নিজেকে সান্ত্বনা করলেন। অদ্বৈত প্রভু হাসিমুখে মহাপ্রভুকে বিদায় দিলেন। অনেক ভক্তগণ মহাপ্রভুর সঙ্গে চললেন, যে আমরাও যাব। মহাপ্রভু বলছেন, তোমরা ঘরে থাকো, ঘরে থেকে নাম সংকীর্তন করো। তুমি সব লোক মোর পরম বান্ধব, এই ভিক্ষা মাগো মোরে দেহ তোমরা রব। ঘরে যাইয়া সদা কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ আরাধন। ভাই, তোমরা আমার সঙ্গে যাওয়ার দরকার নেই, তোমরা এখানেই থাকো, ঘরে থাকো, কীর্তন করো, আমি যাচ্ছি। তোমাদের সংসার চলবে কেমন করে, তোমরা আজ্ঞা দেখো নীলাচলে করি যে গমন, মধ্যে মধ্যে আসি তোমরা দিব দর্শন। তোমরা সবাই আজ্ঞা দাও, আমি নীলাচলে যাই, মধ্যে মধ্যে এসে আমি তোমাদেরকে দেখব, দর্শন দিব। এই মতো নানা রূপে সভাপ্রভু দিয়া চলিলেন প্রভু দক্ষিণাভিমুখ হইয়া। পথে প্রভু পরীক্ষা করেন সর্বপ্রতি, কি সম্বল আছে বলো কাহারও সংহতি। এই তোমরা যে আমার সঙ্গে আসছো, বলো তোমাদের কার কাছে কি আছে।
সবে বলে প্রভু বিনা আজ্ঞায় তোমার কোনো দ্রব্য লইতে কার শক্তি আছে কার? তুমি আদেশ দিও নাই, দের কেউ কোনো কিছু লয় নাই, সবাই খালি হাতে আসে। প্রভু বলে কাহারও যে কিছু না লইলা, তাহাতে আমার বড় সন্তুষ্ট করিলা। ত্রিভুবনে কৃষ্ণ দিয়াছেন ছত্র, অন্য ছত্র ঈশ্বরের আজ্ঞা হইলে মিলিবে সর্বত্র। প্রভু যারে যেই দিবস না লিখে আহার, রাজপুত্র হইলেও তার তবু উপবাস। খুব ভালো করেছ, সঙ্গে কিছু নিয়ে আসে নাই। সারা পৃথিবী জুড়ে ভগবান অন্ন ছত্র পাতিয়া রেখে দিয়েছেন। যার কপালে যেখানে আছে সেই দিন সে সেখানেই ভোজন করবে, আর যার কপালে নাই সে রাজপুত্র হলেও তাকে উপবাস থাকতে হবে। হেন মতে প্রভু তত্ত্ব কহিতে কহিতে উতরিলা আসিয়া 68 নগরীতে। মহাপ্রভু ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন। সেই 68 গ্রাম মহাভাগ্যবন্তগণ আছেন পরম সাধু শ্রী অনন্ত নাম। অনন্ত নামে অনন্তদাস নামে একজন খুব বড় সাধু ছিলেন। মহাপ্রভু তিনার গৃহে উপস্থিত হলেন। রহিলেন প্রভু আসে তাহার আলয়ে, কি কহিব তার আর ভাগ্যের সমুদয়ে। সর্বগণ মহাপ্রভু করিলেন ভিক্ষা, সন্ন্যাসীর ভিক্ষা ধর্ম করিলেন শিক্ষা। সেই গ্রামে থাকার পরে সবাইকে বলে চলো ভিক্ষাতে বেরোবো। ভিক্ষা করে নিয়ে আসলেন। অনন্ত সাধুর ঘরে রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো। সমস্ত রাত্রি কৃষ্ণ কথা সংকীর্তন প্রসঙ্গে কাটালেন। আছিলেন অনন্ত পণ্ডিত গৃহে রঙ্গে, সে অনন্ত পণ্ডিতের গৃহে কাটালেন। এই মতন প্রভু জাহ্নবীর কুলে কুলে আইলেন ছত্রভোগ মহাকৌতূহলে। সেখান থেকে আরো অগ্রসর হলেন। এবার ছত্রভোগ নামক স্থানেতে এসে উপস্থিত হলেন। জলময় শিবলিঙ্গ আছে সেই স্থানে। অম্বলিঙ্গ ঘাট করি বলে সর্বজনে। সেই স্থানে জলের নিচে শিবলিঙ্গ দর্শন করলেন। আনন্দ আবেশে প্রভু সর্বগণ লইয়া সেই স্থানে স্নান করিলেন মহাসুখ হইয়া। নিত্য গীত করিতে করিতে প্রভু বসিলেন। সেই সময়ে উড়িষ্যার রাজা ও বাংলার বাদশাহের সীমান্ত নিয়ে যুদ্ধ চলছিল। তাই ওদিকে যাওয়ার রাস্তাটা তখন বন্ধ ছিল। তো মহাপুরুষ এখানে উপস্থিত হয়েছেন। এখন কিভাবে রাস্তা পার হয়ে যাবেন? সেই গ্রামের অধিকারী রামচন্দ্র খান যদ্যপি বিষয়ী তবু মহাভাগ্যবান, দণ্ডবত হইয়া পড়িল পদতলে। তবে মহাপ্রভু তার নাম জিজ্ঞাসিলে। তিনি বললেন, তুমি আমাকে দণ্ডবোধ করছো, প্রণাম করছো, তুমি কে, কি তোমার নাম? সে বলিল, আমি এই দক্ষিণ দেশের অধিপতি, আমার নাম রামচন্দ্র খান। প্রভু যদি কোনো কিছুর প্রয়োজন হয় তবে এই দাসকে বলবেন, অবশ্যই আমি যথার্থ সেবা করব। মহাপ্রভু বললেন, তুমি আমার ভক্তদেরকে নীলাচলে যাওয়ার জন্য এই দুর্গম রাস্তা কেমন করে পার হতে হবে সেই ব্যবস্থা করে দাও। রাস্তায় নাকি অনেক চোর ডাকাইতের ভয় আছে, রাস্তায় নাকি অনেক বাঘ ভাল্লুকের ভয় আছে, এরকম আমি শুনতে পেলাম। অতএব তুমি এর একটা ব্যবস্থা যদি করে দিতে পারো তাহলে খুবই ভালো হয়। রামচন্দ্র খান বলিলেন, এইসব দায়িত্ব আমার উপর ছেড়ে দিন, আপনারা চিন্তা করবেন না। ওই সামনে এক ব্রাহ্মণের বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে গিয়ে আপনারা বিশ্রাম করুন। ওখানে আমি চাউল ডাল আদি সব কিছু দিচ্ছি, আপনারা স্বহস্তে রন্ধন করে প্রসাদ গ্রহণ করুন। তারপরে দেখা যাবে, সব বন্দোবস্ত হবে। নানা যত্নে ধীর ভক্তি যুগচিত্ত লইয়া প্রভুর রন্ধন বিপ্র করিতে লাগিলা। নিত্যানন্দ আদি সব প্রিয়বর্গ লইয়া ভোজন করেন প্রভু বসিলেন গিয়া।
ভোজন সমর্পিয়া প্রভু করিয়া চমন, কত দূর জগন্নাথ বলেন ঘনে ঘন। এই আর কত দূর জগন্নাথ মন্দির নীলাচল, অনেক কন্ত চলে আসছি। হেন ওই সময়ে রামচন্দ্র খান নৌকা লইয়া আসিলেন প্রভু বিদ্যমান। প্রভু নৌকা তৈরি, এই নৌকাতে উঠুন, আমরা নৌকা যুগে আপনাদেরকে সেখানে পৌঁছাই দিব। ততক্ষণে হরি বলি শ্রী গৌর সুন্দর, উঠিলেন গিয়া প্রভু নৌকার উপর। প্রভুর আজ্ঞায় শ্রী মুকুন্দ মহাশয় কীর্তন আরম্ভিলা নৌকার ভিতর। শুরু হলো গান বাজনা কীর্তন। অবুধ নাবিদ বলে হইয়া সংশয়, বুঝিলাম আজি আর প্রাণ নাহি রয়। জানো, এই যে নৌকা যুগে যাচ্ছি, কত দস্যু জলদস্যু আছে। তোমাদের এই গান কীর্তন শুনে জলদস্যুগণ আসবে আর এসে মেরে সবাইকে সব ধনরত্ন নিয়ে যাবে, আমারেও মারবে। বাবা, তোমরা গান কীর্তন বন্ধ করো, নৌকায় চুপচাপ বসে থাকো, রাতের অন্ধকারে এই জায়গা পার হতে হবে। আর যদি জলদস্যুর ভয়ে তোমরা নৌকা থেকে লাফ দাও আর কুলে উঠো, কুলে উঠলে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে। জলের মধ্যে কুমির আছে, কুমিরে খেয়ে ফেলবে। কোথায় পালাবে? পালাবার কোনো উপায় নেই, চতুর্দিকে বিপদ। এমন এক স্থান, এটা এত দুর্গম স্থান। অতএব চুপচাপ বসো। নাবিক অবোধ নাবিকে বলে হইয়া সংশয়, বুঝিলাম আজি আর প্রাণ নাহি রয়। কুলেতে উঠিলে বাঘে লইয়া পলায়, জলেতে পড়িলে কুমিরেতে খায়। নিরন্তর পানিতে ডাকাইতে ফিরে, পাইলেই ধন প্রাণ দুই নাশ করে। এতে ক যাবৎ উড়িষ্যা দেশে নাহি পাই, তাবৎ নীরব থাকো সকল গুসাই। তোমরা কীর্তন টীর্তন বন্ধ করো বাবা, উড়িষ্যা দেশে পৌঁছা না পর্যন্ত। হেন মতে মহাপ্রভু কীর্তন রসে প্রবেশ করিলা আসি শ্রী উৎকল দেশে। কিন্তু কীর্তন বন্ধ হলো না। এইভাবে এসে উৎকল দেশে উপস্থিত হলেন। যুধিষ্ঠির স্থাপিত মহেশ্বর তথা ছিল, স্নান করি সেই নমস্কৃতি করিলা। মহাপ্রভু বলেছেন, তা উড়িষ্যায় ঢুকে গেছি আমরা, আর চিন্তা নাই, চলো এইখানে স্নান করব। এই দেখো, এইটা যুধিষ্ঠির মহারাজের স্থাপিত শিবলিঙ্গ। এইখানে আমরা অবস্থান করব, আজকে স্নান করব, এখানে খাওয়া দাওয়া করা হোক। এক দেবস্থানে থুইয়া সবাকারে, আপনি চলিলা প্রভু ভিক্ষা করিবারে। যাও, আমি ভিক্ষা করে নিয়ে আসতেছি। আচল পাতেন প্রভু শ্রী গৌর সুন্দর, সবাই তণ্ডুলানি দেয় সত্তর। ভিক্ষা করি প্রভু হই হরষিত মন, আইলেন যথাবিধি ভক্তগণ সন। সন্তুষ্টে জগদানন্দ করিলা রন্ধন, সবার সংহতি প্রভু করিলা ভোজন। সর্বরাত্রি সেই গ্রামে করি সংকীর্তন, উষাকালে মহাপ্রভু করিলা আগমন। এক রাত সেখানে থেকে আবার যাত্রা শুরু করলেন। এই মতন মহাপ্রভু চলিতে চলিতে কতদিনে উতরিলা সুবর্ণ রেখাতে। স্নান করি সুবর্ণ রেখা নদী ধন্য করি, চলিলেন গৌর সুন্দর আপনি নরহরি। অতঃপর মহাপ্রভু কমলাপুর নামে স্থানে উপস্থিত হলেন। সেইখানে একটা নদী আছে, যার নাম হল ভার্গী নদী। সেই নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। সকলে মিলেই ভার্গী নদীতে স্নান করলেন, তিলক সন্ধ্যা আদি কাজ সমাপ্ত করলেন। মহাপ্রভু বললেন, জগদানন্দ, তোমার কাছে আমার সন্ন্যাসের দণ্ড আর কমণ্ডলুটা রাখছি, আমি একটু কপোতেশ্বর মহাদেব দর্শন করার জন্য যাচ্ছি, ওটা আমি দর্শন করে আসতেছি। এই বলে মহাপ্রভু রওনা হয়েছেন কপোতেশ্বর মহাদেবকে দর্শন করতে। বড়ই অপূর্ব সুন্দর কপোতেশ্বর মহাদেব। সেই মহাদেবকে দর্শন করে আনন্দে নৃত্য গীত করতে লাগলেন। আনন্দ নৃত্য করতে 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 তিনি এমন প্রেমাবিষ্ট হয়ে গেলেন যে তিনার আর মনেই নেই সেই দণ্ডের কথা। ওখান থেকে ভাবাবিষ্ট হয়ে ছুটছেন, চলছেন। এদিকে নিত্যানন্দ প্রভু
জগদানন্দকে বললেন, জগদানন্দ, আজকে মহাপ্রভু যে গেলেন, তিনার হাতে দেখলাম দণ্ডটা, দেখতে পেলাম না, দণ্ড কোথায়? জগদানন্দ বলছে, দণ্ড তো আমার কাছে দিয়ে গেছেন রাখার জন্য। ও আচ্ছা আচ্ছা, বেশ ভালো, এক কাজ করো, দণ্ডটা আমাকে দাও তো। জগদানন্দর কাছ থেকে মহাপ্রভু ওই দণ্ডটা নিয়েছেন। নিয়ে তিনি ভাগীরথী নদীর তীরে বসে বসে দণ্ডের সঙ্গে ভাবাবিষ্ট হয়ে কথা বলছেন। হে দণ্ড, আমি যাকে নিজে বহন করি আর সে তোমাকে বইয়ে নিচ্ছে, এটা তো উচিত নয়। তোমার এত বড় সাহস, তুমি প্রভুর হাতে চড়ে ঘুরে বেড়াচ্ছ। বলে দণ্ডকে ভেঙ্গে 3 টুকরা করে ভাগীরথী নদীর জলের মধ্যে ভাসিয়ে দিয়েছেন। তখন জগদানন্দ তথায় আসলেন। ভাঙ্গা দণ্ড দেখে তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। এখন তিনি মহাপ্রভু আসলে কি উত্তর দিবেন। নিত্যানন্দ বলছেন, তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো, তুমি চিন্তা করিও না, এর জবাব আমি দিব। এদিকে মহাপ্রভু কপোতেশ্বর মহাদেবের মহিমা শ্রবণে গুণগান কীর্তন করতে করতে বাহ্যে অবস্থা প্রাপ্ত হয়ে গেছে, তিনারা লক্ষ্যই নেই। এই নিত্য গীন গানের আবেশে চলতে চলতে তিনি জলেশ্বর নামক গ্রামেতে এসে উপস্থিত হয়েছেন। জলেশ্বর মহাদেব দর্শন করিবার পর মহাপ্রভু বললেন, নিজ প্রিয় শঙ্করের বৈভব দেখিয়া নিত্য করেন গৌরচন্দ্র পরমানন্দ হইয়া, শিবের গৌরব বুঝাইতে গৌরচন্দ্র, এতে কে শঙ্কর প্রিয় সর্বভক্তবৃন্দ। না মানে চৈতন্য পথ বুলাইয়ে বৈষ্ণব, শিবের অমান্য করে ব্যর্থতার সব। এই মতন জলাম্বরে সেই রাত্রি রহি, উষাকালে চলিলা সকল ভক্ত লহি। এইখানে মহাপ্রভু একটা কথা বললেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণবের মধ্যে কেউ কেউ আছে, তারা শিব চতুর্দশী ব্রত করে না। তারা বলেন যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তো বলে গেছে, না পুজিবে দেবী দেবা, তা আমরা কেন মহাদেবের পূজা করব? আমরা মহাদেবের পূজা করব না। আমরা তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু চৈতন্য ভাগবতের অন্তলীলার মানে শেষের দিকটায় 2য় অধ্যায়ের 365 নম্বর পয়ার হইতে 265 নম্বর পয়ার হইতে 295 নম্বর পয়ারে দেখবেন মহাপ্রভু বললেন, যে গৌরীয় বৈষ্ণব হয়েছে, যে গৌর মন্ত্রে দীক্ষা নিয়েছে, যে গৌরীয় সম্প্রদায় বলে দাবি করে, সে যদি আমার পথ মানে না, সে যদি আমার মত মানে না, তাহলে সে কিসের গৌরীয়? না মানে চৈতন্য পদ বুলায় বৈষ্ণব, শিবেরে অমান্য করে ব্যর্থতার সব। আমার পূজা করে অথচ আমার ভক্ত শিবের পূজা করে না, তাহলে আমি তাকে আমার পূজার ফল দিব না। এই মতন জলেশ্বরে সেই রাত্রি রহিয়া, উষাকালে চলিলা সর্বভক্ত লইয়া। হেনমতে নিত্য কীর্তন রস করি আইলা রেমুনা গ্রামে, গৌরাঙ্গ শ্রীহরি। রেমুনায় দেখি নিজ মূর্তি গোপীনাথ, বিস্তরে লাগিলা প্রভু নিত্য করিতে ভক্তগণ সাত। সেই গোপীনাথ বিগ্রহ দর্শন করে নৃত্য করলেন। কতদিন মহাপ্রভু শ্রী গৌর সুন্দর আইলেন যাজিপুর ব্রহ্মানগর। এইভাবে ক্রম অনুসারে অগ্রসর হচ্ছেন। তারপরে যাজিপুরে গেলেন, ব্রাহ্মণনগরে গেলেন। সেখান থেকে শ্বেতায়াদি বরাহীর অদ্ভুত প্রকাশ, যার দর্শনে হয় সর্ববন্ধন নাশ। এখানে আরেকটা কথা বলে রাখি, মহাপ্রভু যে যে স্থান ভক্তদেরকে নিয়ে দর্শন করে করে যাচ্ছিলেন,
প্রত্যেকটা স্থানের মহিমা কিন্তু মহাপ্রভু বর্ণন করেছিলেন। মহাতীর্থ রহে যাহা নদীর বৈতরণী, যার দর্শনে পাপ পলায় আপনি। তারপরে সেখানে একটা নদী দেখালেন, বৈতরণী নদী। যাজপুরে আছে যতেকে দেবস্থান, লক্ষ লক্ষ বৎসরেও তার লইতে নারী নাম। এত দেবস্থান যাজপুরে অবস্থান করতেছেন যে লক্ষ বৎসরও তার নাম শেষ করা যাবে না, এত মহিমা। হেনমতে মহানন্দে শ্রী গৌরী সুন্দর আইলেন কতদিনে কটক নগর। এইবার মহাপ্রভু ধীরে ধীরে কটক নগরে গিয়ে পৌঁছে গেছেন। সর্বতীর্থ জল যথা বিন্দু বিন্দু আনি, বিন্দু সরোবর শিব সৃজিলা আপনি। সেই কটকে একটা বিন্দু সরোবর আছে, যেটা আমরা ভুবনেশ্বর মহাদেবে বলি ভাষা। এই বিন্দু সরোবর মহাদেব সমস্ত পৃথিবীতে যত তীর্থ আছে সমস্ত তীর্থের জল বিন্দু বিন্দু করে এনে এই স্থানে রেখেছিলেন বলে তার নাম বিন্দু সরোবর নামে প্রসিদ্ধ। শিবপ্রিয় সরোবর জানি শ্রী চৈতন্য, স্নান করিলেন অতি ধন্য। তখন মহাপ্রভু বলছেন, শিবের প্রিয় যখন এই সরোবর, তাহলে আমারও প্রিয়। তিনি তখন তৎক্ষণাৎ সেখানে স্নান করলেন, নিত্য গীত করলেন, শিবের অগ্রে আনন্দ করলেন, কীর্তন করলেন। মহাপ্রভু বললেন, দেখো এই শিব কাশীধামে ছিলেন এবং পরবর্তী সময়ে কাশীধাম ত্যাগ করে শিব আর পার্বতী এই স্থানে এসে বাস করতেছেন। ইহার কারণ তিনি বললেন ভাগবতের কথা। একদা কাশীরাজ তাহার মিত্র পুণ্ডরীকে যুদ্ধের সাহায্য করতে গিয়ে তারা মারা গিয়েছিল। সেই কাশীরাজের পুত্র দ্বারকাকে বিনাশ করার জন্য সে এক বেবিচারী যজ্ঞ করেছিল। সেই যজ্ঞে কৃত্তানল উৎপন্ন হয়েছিল। এই কৃত্তানল দ্বারকাকে বিনাশ করতে গিয়েছিল, কিন্তু ভগবানের সুদর্শনের কাছে পরাজিত হয়ে সুদর্শনের কাছে মাইর খেয়ে আসে এবং এসে সমস্ত এই কাশীকে দগ্ধ করে। তখন মহাদেব আর পার্বতী ওই কাশী ছেড়ে চলে আসেন এই স্থানে। এইভাবে সব মহিমার কথা বর্ণন করেছিলেন। তারপরে সেখানে বিশ্রাম করলেন, রাত্রিবাস করলেন, ভোজন করলেন। নিদ্রায় সেই স্থানে সমাধির ফল হয়, শয়নে প্রণামের ফল যাহা বেদে কয়। এই যে তার আমরা জগন্নাথ পুরী পুরুষোত্তম ক্ষেত্রে এসে পৌঁছেছি, এই ক্ষেত্রের বিরাট মহিমা। এই ক্ষেত্রে যদি কেউ ঘুমিয়ে থাকে বলে তথাপিও সমাধি ধ্যান যোগের ফল লাভ করা যায়। এখানে যদি কেউ গ্রাম্য কথা বলে তথাপিও বেদ পাঠের ফল পায়। এইখানে যদি এদিক ওদিক ঘুরে বেড়ায় তথাপিও প্রদক্ষিণের ফল পায়, তীর্থক্ষেত্র প্রদক্ষিণের ফল পায়। আরও কি জানো, মৎস্য খাইলেও পায় হবিষান্নের ফল। হেন সেই ক্ষেত্র অতি প্রভাব নির্মল। এমন মহিমা এই ক্ষেত্রের। এই স্থানে নাহিক যমদণ্ড অধিকার, আমি করি ভালো মন্দ বিচার সবার। মহাপ্রভু বলছেন এখানে ভগবান শ্রী জগন্নাথ দেব সবার ভালো মন্দ বিচার করেন, যমের কোনো অধিকার নাই। হেন মতে শিব পাইলেন সেই স্থানে, অদ্যপীয় বিখ্যাত ভুবনেশ্বর নামে। এই জন্য মহাদেব এহেন তীর্থস্থানে এসে অবস্থান করছিলেন। ভাগ্যবতী মহানদী, এই মহানদ ভাগ্যবতী মহানদী জলে করি স্নান, আইলেন প্রভু সাক্ষী গোপালের স্থান। দেখি সাক্ষী গোপাল লাবণ্য মনোহর, আনন্দে করেন প্রভু হুঙ্কার গর্জন। তথা হইতে পুরীর মন্দিরে নীল চক্রধ্বজ দর্শন করিয়া প্রভু দণ্ডবৎ প্রণাম করিলেন। এইবার মহাপ্রভু রওনা হলেন জগন্নাথ পুরীর দিকে। তথা হইতে পুরীর মন্দির নীলচক্র দর্শন করে প্রণাম করে বলে, ওই দেখেন জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, আমরা এসে গেছি নীলাচল জগন্নাথপুরীতে। চলিতে চলিতে প্রভু আইলা 18 নালা, তাহায় আসি প্রভুর কিছু বাহ্য জ্ঞান প্রকাশিলা। এতদিন পরে
হঠাৎ করে মহাপ্রভু মনে পড়ল, আরে জগদানন্দ, আমি যে তোমার কাছে দণ্ড দিয়েছিলাম সেই দণ্ডটা কোথায়? নিত্যানন্দ বলে, আরে দণ্ডটা তো আমি জগন্নাথ